এখানে আজকে পূর্ব মালিদার বিসি হাজিরা চৌধুরী পাড়ার যে সামান্য কম্বল এবং সুতার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত এখানে মাননীয় সভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের লড়াকু নেতা আমার ভাই এমডিসি হংস কুমার ত্রিপুরা থেকে শুরু করে এখানে বিসি চেয়ারম্যান এবং বিভিন্ন কমিটির ত্রিপুরা মোটার কার্যকর্তারা আর যারা এসেছেন, আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা রাখবো। নবদাদা খুশি হয়েছি আমি আপনি আইসেন। বিষয়টা হয়েছে আমি 28 বছরে 98 থেকে বিজেপি করতেছি। আমি 2015 সালে 14তে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছেন, ওই দিন থেকে মন্ডল সভাপতির দায়িত্ব একটানা 2025 পর্যন্ত না 24 পর্যন্ত। তো কি কারণে আমি পার্টি ছাড়ছি একটু সবাই বুঝাই দিতে হইব। 2017তে আমি বংশদা মহত্তরজন চাকমা আরেকজন আছে অনুরুদ্ধ চাকমা 3বার এমএলএ এর বাড়িতে আইসি। আমরা এমএলএ বাবা কিতা কয়, আমার ছেলেরা বাদ পারবার লাগে তোমরা এইসব নিতা বিজেপি পাতিছি বলে আইবনি, আমরা লোক বলে বাদ পারইব। আর হংস দ্বারা তো কিতা কইছে আমি জানি না, তাই না কইব। তো 2017তে যখন কোনো মতে কইয়া নিছি, আমরা কইছি ভাই দেখো তুমি শিক্ষিত ছেলে, সাতমার মধ্যে মোটামুটি বিধানসভার এমএলএ যদি আমরা বানাইয়া দেই সুন্দর ভাবে তুমি দেখতে পারবা। তো আমরা ধর্ম লোক আইসেনি, আমরা এমএলএ বানাইছি না, তারে বানাইছি তো এমএলএ বানাই দিছি। তো এই 2023-এর আগে হংস ভাই কিন্তু গেছে গা, তার দুঃখে গেছে গা ত্রিপুরা মোতাতে। এবার আমরা তবু ধৈর্য ধরে আমরা রয়েছি, দেখি কিটা করে। তো 2বার যখন পাস করছে এমএলএ, এবার কয় কিটা আমি এমএলএ তু, মানে দ্বিতীয়বার এমএলএ কই না, আমি এমএলএ তু, মানে বড় পাওয়ার বাইরে গেছে। তারপরে আমি কই শম্ভু তুমি তো আমার শুধু ভাই, অনেক ত্রিপুরা রিয়াং দেখবার না সাতমা বাঙালি কষ্ট করছে তোমার লাগিয়া, তুমি একটু প্রশাসনিক দপ্তর গুলো কিছু বাদ না। হ্যাঁ কয় তা ইলেকট্রিক লাগে, মানে পাস করা লাগে। তো আমি কই মনোব্লগের চেয়ারম্যান প্রণয় দেববর্মা কি পাস করছে নি? হ্যাঁ কি কোনদিন এমএলএ মেম্বার হয়েছে নি? তে কেমনে হয়? গন্ডাসরা বিকাশ চাকমা কেমনে হয়? পাতাল কন্যা জমা দিয়ে রাজ্যের রাবার বোর্ডের চেয়ারম্যান কেমনে হয়? নবায়দল বণিক পাপিয়া দিদি সবাই কেমনে ভাই? তুমি কি লাগিতে না ভাই মাথা চুপ করে থাকে। ও কইছি এখন যদি এগ্রিকালচার চেয়ারম্যান যদি একজন বানাই দিলে ফার্টিলাইজার লাগিয়া, ওষুধের লাগিয়া, মেশিনের লাগিয়া যাইবা, ওই চেয়ারম্যানের কাছে যাইব, তোমার কাছে তো যাইতো না, এর লাগে তো না বলতো না। তাহলে তুমি করো একলা, কয়টা দায়িত্ব তোমরা একটু বুঝো। এমএলএ, ব্লক চেয়ারম্যান, সারা ত্রিপুরা রাজ্যের ইন্ডাস্ট্রি চেয়ারম্যান এখানেও পাই পাতা, ব্লক চেয়ারম্যানের পাতা ভাই, এমএলএ তো আছে 1.5 লাখ টাকা ভাই দিয়ে দিয়ে মিললা। এরপরে এগ্রিকালচার, হর্টিকালচার, রেশন কার্ড বানায় ইটা চেয়ারম্যান হতে আমারও বানাই দিছে কিটা 22 চেয়ারম্যান। এবার দিল্লি যদি যাই, কোন যদি রেশন কার্ডের সই যদি নিতে চাই, কয় আমি আয়া লই, জীবনে খুঁজলে বলে মহন্দা আছে তার থেকে লোক। এবার দেখো হেলথের চেয়ারম্যান, সব চেয়ারম্যান তার কাছে। একটু কথা কম। প্রথম ক্যাবিনেটের বৈঠকে আমরা কর্মচারীরা 7 পে কমিশন আমরা দিয়া দিব। পাইছি নি কর্মচারী কোনো মনে খুশি নাই, যত কর্মচারী টিএসআর থেকে শুরু করিয়া আজকে যত সিভিল চাকরি আছে কেউ মনে খুশি নাই। সরকার কইছে যদি আমরা 8ম পে কমিশন আমরা দিমু, দিছে নি? দিছে না। আরেকজন শুনিল যে খিতা কইছে মিস কল দেগা তো রোজগার মিল জায়গা। ও মা মিস কলে বলে চাকরি হইব। ও মা যখন সরকার আইল ফোন করলে নট সুযোগ পাল তোকে না বই গেছে নাম্বার মইরা গেছে গা।
এইরকম মিথ্যা কথা হয়, আমি খুব সহ্য দিলা বেশি। এরপরে খিতা করলো দেখো, আতরও যখন সরকার আইসা আইপিএফটি বিজেপির যুগ, জিআরএস এর ইন্টারভিউ নিল সোলেন্টার কলেজে, বা যারা নতুন নতুন যারা চাকরি আছে তারাও দিছে ইন্টারভিউ, আর যারা বেকার যুবক তারাও দিছে ইন্টারভিউ। আজ পর্যন্ত 8 বছর সরকার পাইছেনি, জিআরএস এর চাকরি ছাড়ছেনি, ছাড়ছে না। তাহলে এমএলএ কেমনে কয় এডিসি চাকরি কোথায় গেল, কেড়ে দেয় না? তো আমরা তো এখন স্লোগান দিব, আতার পরে জিআরএস এর ইন্টারভিউ নিছে, এই চাকরি কোথায় গেল? এমএলএ জবাব তো কইতাম না, কইম তো না। ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নিল, আজ পর্যন্ত দিতে পারলো না। আমরা তো কমো ফায়ার সার্ভিস চাকরি ইন্টারভিউ নিছে, এই চাকরি কোথায় গেল? এমএলএ জবাব দো, বিজেপি সরকার জবাব দো, কইতাম না মিছিল। এরপরে নিল কিতা গ্রুপ সি, গ্রুপ ডি। আমি একদম খোলা মনে কইতাছি, গ্রুপ সি অনেক মানুষে দিল ইন্টারভিউ, দেওয়ার পরে আমারে ফোন করছে আগরতলাতে, কয় কে কে পাস করছে একটু লিস্টটা পাঠাই দো। হ্যাঁ, কিতা হবো, মানিকপুর নেতা, লালচরের নেতা, সামনের নেতা, সোলেংটার নেতা দাগিয়া কম্পিউটারে বসি। আমি কই দেখো চাই এত নাম্বার সিরিয়াল নাম্বার পাস করছে নি? পাস করছে, এটা রাখো। মানে জায়গা জমিন জুত করার চেয়ারম্যান এমএলএ। আমি বারবার কইছি, দেখ ভাই তুমি তো আমার শুধু ভাই, তোমার এমএলএ 2 বার বানাইছি। অনেক চাকমা, ত্রিপুরা, রিয়াং, দেববর্মা এখানে কত বছর ধরে আছো? বলে হয় 100 বছর হয়েছে, 50 বছর, 60 বছর। তাহলে তুমি একটু জুট করিয়া দো না, তোমার এত দিয়ে 2 বার এমএলএ বানাইছে, আজ পর্যন্ত দিছিনি বানাইয়া? দিছিনি না এমএলএ? দিছে না, কেড়ে দে না। আমরা তো জনপ্রতিনিধি বানাইছি, কেড়ে কিচ্ছু একটা ফাইটা পিওর নয় কাগজপত্র, অথচ 50 বছর 100 বছর ধরে এই হাজিরাই আছে, কিন্তু কোন এলোতে কিচ্ছু নাই, শুধু ফাত্তা একটা, এটাও ফাত্তা কোনো গ্যারান্টি নাই। এই জায়গা ওইখানে পড়ছে, ওই জায়গা ওইখানে পড়ছে, তাহলে পারে ইচ্ছে মতে। তাহলে কি কারণ, আমরা কি ভুল করছি? এমএলএ রে ভোট দিয়া 2 বার পাপ করছি মনে হয় আমরা। আরো দেখো, এই যে রাস্তা হইতেছে, এমন লোক তৈরি করছে, তার কাকার তো ভাই, জেদার তো ভাই, মশার তো ভাই, পিসার তো ভাই, একটা কমিটি করছে, কিতা নেগোসিয়েশন কমিটি। নেগোসিয়েশন কমিটি বুঝছেন নি? সমস্ত টেন্ডার কাজ যত আইয়ে এই রাস্তা 10% টাকা লইয়া গেছে গা, মানে 100 টাকায় 10 টাকা। আবার 1 কোটি হয় কত নে? 10 লক্ষ টাকা। 1 কোটি টাকা যদি কাজ হইলে 10 লক্ষ টাকা তারা নেগোসিয়েশন কমিটি নেয়। এই টাকা লইয়া বরবারি দেখো না এবার কিতা করছে। কালকে বিপ্লব, আমার ছোট ভাই লজ্জা লাগে, হংসতে আমার একটা গাড়ি দিছিল, ওই আলটু 800 দিছিল, তার খালা গাড়ি দা, এই বাংলাদেশের গাড়ি লই আমি ঘুরে মন্ডল সভাপতি হয়েছে না, তার ভাই তো এমএলএর ভাই তো, গড়ে গিয়ে একটু দেখো কি রকম রাজবাড়ি বানাইয়া, আর বড় এরকম বোলেরো গাড়ি লইয়া নাম্বার প্লেট লাগাইছে, বা 49 সামনে মন্ডল প্রেসিডেন্ট বিপ্লব চাকমা। লজ্জা লাগে আমার। আর এত বছর আমরা যে পার্টি করছি, আমরা ওই বোলেরো মাল গাড়ি দিয়ে আমরা সবাই, তাহলে কার লাগিয়ে আমরা পার্টি করি? এই জন্য একটা বুধ যেমন আর যে ওই দ্বারা পদ্মফুল পাইলে বুধ দিও না, আমার অনুরোধ। মহারাজার বুদ্ধ, মহারাজা কি দাবি করছে? আমার ল্যান্ড পাওয়ার লাগে, এটা দিতে লাগবো দিল্লি। এই ল্যান্ড পাওয়ার পাইলে আমরা সবাই আমরা জুত জায়গা করতে কোথা দিতে পারবো। এই পাওয়ার তার রাজা করছে, আমারে দিতে লাগবো। রেভিনিউ পাওয়ার এটাও লাগবে হয়। আজকে দেখো সারা ত্রিপুরা রাজ্যে এডিসির মধ্যে যত রাবার গাছ আছে, এই রাবার যদি কাইটা বাজারে বিক্রি করলে এই ট্যাক্সটা সব রাজ্য সরকার লইয়া যায়, এডিসি রে দেয় না। এডিসির আগরতলা বিল্ডিং এর উপরে কি রাবার লাগাইছে নি? তারা লাগাইছে না তো। আমরা পাহাড়ের জঙ্গলের গাছের লগের কন্ট্রাক্টর হোক, সমস্ত ট্যাক্স গুলা রাজ্য সরকার লইয়া যায়। তো দুবাকরার দাবি হয়েছে আমার রেভিনিউ পাওয়ারটা দিতে লাগবো। এটা তো মানুষ বুঝে না। রেভিনিউ পাওয়ারটা যদি পাই, এই সারা ত্রিপুরা যে সমস্ত রাবার যাইতেছে, এই রাবারের ট্যাক্সটা যদি কোন দিতে পাই, তাহলে এরকম রাস্তা করতে পারবো না? পারবো তো, অবশ্যই পারবো। এই জন্য তার
রেভিনিউ পাওয়ারটা চাই। আরো কি চাইছে? আরো কি চাইছে? 125 এমএমএন বিল। এটা অনেক আছে এখানের মধ্যে। যেমন যেমন টাউনে দেখো মিউনিসিপাল কর্পোরেশন একটা ইলেকশন হইয়া জায়গা, নগর পঞ্চায়েত একটা ইলেকশন হইয়া জায়গা, এরপরে গ্রাম পঞ্চায়েত একটা ইলেকশন হয়ে জায়গা। এই ইলেকশনে কি হয় জানেননি? আমরা তো পাহাড়ে থাকি, সরল চিন্তা আমরা বুঝি না। ওইখানে ডাইরেক্ট দিল্লি থেকে ফান্ডা ঢুকে, টাকা ঢুকে, এই টাকা লয়ে তারা গ্রামের ওই লেট্রিন পর্যন্ত ফাঁকা করে, মানুষের করেন রান্না করার দিকে পর্যন্ত লেট্রিন ফাঁকা ড্রেন করে দেয়। নগর পঞ্চায়েতের টাকা ঢুকে, মিউনিসিপাল কর্পোরেশনের টাকা ঢুকে, এটা রাজ্য সরকার দেয় না, ওই দিল্লি থেকে একদম সরাসরি ইয়া ঢুকে টাকাটা। এই টাকা লয়ে তখন এলাকা উন্নয়ন করতে পারে। তো মহারাজার দাবি 125 এমএমএন বিলে এটার দ্বারা আছে আমরা 30 দূরে দূর হইব, ব্লক লেভেল, এরপরে পঞ্চায়েত লেভেল, সাব জোনের লেভেল দূর হইব, পুরোলে যা জিতবো এখানে কোটি কোটি রান ঢুকবো, এই টাকা লয়ে তখন ডেভেলপ করতে পারবো। এই কারণে মহারাজার একটা দাবি আছে। তো এখন কিটা হয়, এমএলএ কিতা বইয়া ঘুরে জানেননি? মহলম চাকমা যখন লাইন গেছে গা, ডেইলি জয়েনিং চলছে। এবার এমএলএ চাকমা পাড়াত দিয়ে কিনা হয়, কিছু কিছু বুঝে তো চাকমা পুতা কয়, তুমি তো চাকমা ত্রিপুরা মোথা খুলিও না করলে ওই বাংলাদেশ পাকতে লাগবে, এটা কইয়া ওই গ্রাম ঘুরে। তো আমার প্রশ্ন হয়েছে, এঞ্জেল চাকমা যে মারা গেছে দেরাদুনে, কে আন্দোলন করছে? এমএলএ কই গেছে? একজন মন্ত্রী চাকমা আছে কই গেছে? কোনদিন ফেসবুকে ইয়া কইছে নি? হ্যাঁ, প্রতিবাদ করছে নি কোনদিন? একমাত্র মহারাজা প্রতিবাদ করছে দিকা সারা ভারতবর্ষের জ্বর উঠে গেছে গা। সমস্ত টাকা পয়সা আনান খরচ কেস পয়সা এখানে এটা সব রাজার বোন যে এমপি আছে তাইনারা দিয়া সব কিছু করাইয়া ডেট প্রতি পর্যন্ত আইনা দিছে। সমস্ত TWF সমস্ত কর্মীরা আন্দোলন করছে। এখন তো তারা কুমির থেকে যাচ্ছে, ওই দিনে ওই ছেলে আমাদের মিছিল করে, মানে ওই ঠান্ডা হইয়া সব বুঝতে লাগবে। এটা সোজা কথা। অনেক আমরা সহ্য করছি। মায়াবতী দেখো কি কারণে মোতাতে গেছে, একটা মহিলা মোর্চার সভাপতি 15 থেকে 25 পর্যন্ত এখনো পর্যন্ত মন্ডল সভাপতি, অনেক কষ্ট করছে পাতির লেগে। তার পুতের বউ একটা দিদিমণি ওয়ার্কার, সাবসিডি হতে 6-7 মাস পর্যন্ত ডিউটি করতে বেতনও পাইছে। এবার ইন্টারভিউ আইছে, ইন্টারভিউ দিছে, মায়াপুতির পুতের পরে না দিয়ে এমএলএ কিটা কথা তার বোন জামাইয়ের পুতের পরে দিছে। তাহলে এটা কি হইল? আত্মীয়তা পাতি না? যতজন চাকরি পাইতেছে TRLM ব্লকে সব তার খাগাত ভাই, মামাত ভাই, মোসাত ভাই, তাহলে বাকি মানুষ কি দুষ করতে কেড়ে দিল না? এখন আরো এআর দিদির 7-8 জন ট্রেনিং করে। এটা হিসাব পড়াইনা বলে তো সিনে মন্ডল সভাপতি আর বিপ্লব এখন মামাত ভাই, হ্যাঁ, ওই তার ভাই, ওই তার খাগাত ভাই, ওই তার মোসাত ভাই, সাদাত ভাই, তাহলে বাকিরা কি দুষ করছে? এলাকা বিজেপি পাতি নাইয়ার ইদা এমএলএর আত্মীয়তা পাতি হইয়া গেছে গা। সত্য কথা কইলাম। এই কারণে মহলম চাকমা এই হাজিরায় কতবার ঘুমাইছি এখানে আমি, দাদা সিপিএম করিও না, আইও বিজেপি কর্ম, প্রধানমন্ত্রী ফাতি কর্ম কইয়া অনেক ডাক্তার আছে, তোকে মাসও আইছি। তাহলে আমি তো একটা প্রতিশ্রুতি দিছি, তো তোমার পোলা বিয়ে পাস করতেছে, 12 পাস করছে, তারে কিছু একটা লইয়া দিতে পারবো যদি সরকার কিছু দিতাম পারছি না। ওই আমরা মধ্যে কয় খেতে জানেননি, ওই জঙ্গলে যে গাঁথা করিয়া যায় তুমি আবার বলের মতো বুলাই বন্ধ রই, শুধু জিব্বা দিয়া খায়, দাঁত নাই। এই দাঁত নাই মতন আমরা, বিষ নাই, এই অবস্থা করে রাখছে। এই সমস্ত কাজের যত কাজ আছে সমস্ত 10%, 8%, 5%, 6% টাকা লয়, জানেন তো এটা না? এখন যদি কেউ যদি কয় হাজিরা রাস্তা কত 600 কোটি টাকা না কত কোটি টাকা, হিসাব করেন 10% করে যদি 600 কোটি টাকা হলে কত টাকা, কত কোটি টাকা তারা নিছে। এখন যদি তুমি গিয়া কো মিডিয়া নিয়ে আসে রাস্তাটা খারাপ হয়েছে, এমনি হাত দিয়ে উল্টে ফিস উল্টে জায়গা কইলে রাত্রে তুমি দিব, এটা আমরা মন্ডল দেখতেছি। তো এই নি বিজেপি পার্টি এর লাগে মানুষ বুঝতেছে। এই কারণে
এই এডিসিটা অবশ্যই জিতনের দরকার। এই 5 নম্বর কেন্দ্র যদি জিতে এমএলএ তাহলে অর্ধেক পাগল হয়েছে, এমনি আধা পাগল হয়েছে। আমি আর মায়াপতি যখন নামছি ডেইলি জয়েনিং এদিকে 20 পরিবার, ওইদিকে 10 পরিবার, ওইদিকে 30 পরিবার, তার মাথা খারাপ হয়েছে পাগলের মতো। ধুমকি দেওয়া শুরু করছে। কালকে একজন ধুমকি দেয়। গতকালকে মগরপুরে একটা প্রোগ্রাম আসলো, সবাই বলে মিটিং করতে পারবো, মহলাল চাকমা বলে মিটিং করতে পারতো না এখানে। বা এরপরে আমি তো চিন্তা করছি কি কোন পজিশনে আছে, লাদি লইনে আছে নাকি দাউলিয়ানি আছে। বুঝা গিয়া তখন পাতি হয়েছে গেছে সামনো সংসদারে পাইছে এরকম নেই। এরপরে আইসি আর কি আইয়া বাজ্যা গেছে। এই করতেছে এখন এমএলএ। আর মাসে মাসে মন কি বাত শুনল না, প্রধানমন্ত্রীর মন কি বাত রাগ উদে আমার। একটা টিভি লাগাইব, টিভিতে প্রধানমন্ত্রী কইব, তার মনের কথা কইব প্রধানমন্ত্রী, শুনো ইয়ে কর দিয়া ও কর দিয়া এমনি কিন্তু কয়। কিন্তু এদিকে 6 মাস ধরে 1 বছর রেগা নাই, আমার মনের দুঃখ খেয়ে বুঝে খেয়ে শুনে রেগা নাই। তো রেগা যে ভাই না, এই দুঃখটা খেয়ে বুঝে আমার মনের কথা শুনেনি তারা। শুধু মন কি বাত আইয়া প্রত্যেক মাসের লাস্ট রবিবারে কিন্তু মন কি বাত বিজেপি মন কি বাতে মোবাইল দিও টিভি দিও এমনি দেখবো। প্রধানমন্ত্রী কইব আধা ঘন্টা কইব শেষ। কিতা কইছে বলে বুঝিও না পর পাই। তো আমার মনের কথা কে শুনে? আমার ছেলে বিয়ে পাস, চাকরি নাই, আমি রেগা পাই না, আমার বাড়ির রাস্তা নাই, আমার তৈ নাই, আমার এই নাই, আমার মনের দুঃখের কথা কে শুনে? এই হইছে বিজেপি। তার জন্য আমি নাম রাখা দিছি ভারতীয় জনতা পার্টি, মানে ভারতীয় জুমলাবাদী মিথ্যাবাদী। শুধু সাগমাত টিভিরা রিয়াং দেখো মাইটা সোজা কথা আমি কইলাম, শুধু জাত 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 সাগমাত টিভিরা আলাপ করবো। ওই ত্রিপুরার মধ্যে গাবি আর নাইতম আছে না নেই, নোয়াইতে আছে না নেই, ওই নোয়াইতের মধ্যে একটা লাগাই দিব, গাবির মধ্যে একটা লাগাই দিব, এরপরে ওই রিয়াংয়ের মধ্যে লাগাই দিব। শুধু এরকম জাত পাতি করে এমএলএ। কারণ আগামী দিনে এখানে ফেল হইব 100%।